আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি দশম শ্রেণীর, তোমরা দেখতে পাচ্ছ যে ভৌতবিজ্ঞান সাজেশন 2024। আর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকে কত 40। তো 40-এর মধ্যে তোমরা যদি 40 কমন পেতে চাও তাহলে তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখে নাও, এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। দেখো এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি পরপর তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা খাতার মধ্যে লিখে নাও। তো এখানে দেখো মান 2-এর প্রশ্ন রাখা হয়েছে। তোমরা যদি মান 1-এর প্রশ্নগুলো পেতে চাও তাহলে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে মান 1-এর প্রশ্ন সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো রেখেছি, তোমরা পড়ে নাও। সেখান থেকে কিন্তু অবজেক্টিভ অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। অর্থাৎ মান 1-এর অবজেক্টিভ যেগুলো থাকে প্রশ্ন সেগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, তো দেখো মান 2-এর যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা ভালো করে এগুলো পড়ে রাখবে। দেখো 1 নম্বর প্রশ্ন রাখা হয়েছে কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লেখো। 2 নম্বর দেওয়া হয়েছে কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর কথাটির অর্থ কী, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর দেখো শক্তি নিত্যতা সূত্র হিসেবে ল্যাঞ্জের সূত্রটি লেখো। 4 নম্বর আছে কি নাইট্রোলিন কি, এর ব্যবহার লেখো। 5 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে আলোক কেন্দ্র কাকে বলে। 6 নম্বর বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কীভাবে পরিবর্তন করা যাবে। 7 নম্বর দেখো পুরনো তৈলচিত্র কালো হয়ে যায় কেন। তারপরে দেখো ইউরিয়ার শিল্প উৎপাদন কীভাবে করা হয়। 9 নম্বর প্রশ্ন দেখো ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো জাহাজ যখন সমুদ্রে চলে তখন দ্রুত মরচে পড়ে না কেন। তারপর হচ্ছে 11 নম্বর দেখো এখানে মিস্টেক হয়েছে, সিরিয়ালটা একটু তোমরা ঠিক করে নেবে। কপারের তৈরি পাত্রে খাবার রাখা উচিত নয় কেন। নেক্সট যে প্রশ্ন আছে দেখো বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন। তারপর নেক্সট দেখো তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও প্রশ্নে ছাড়া যাবে না। তাই তোমাদেরকে কেবল প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়ে রাখবে। পড়ে রাখতে পারলে কিন্তু এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট দেখো HCl প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন। নেক্সট 14 নম্বর কী আছে দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। 15 নম্বর দেখো থার্মিট পদ্ধতির ব্যবহার লেখো। দেখো জীবনবিজ্ঞান, তারপর হচ্ছে ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও, সেখান থেকে অবশ্যই তোমরা সেই সাজেশনগুলো দেখে নেবে। আশা করি তোমরা সেই সাজেশনগুলো পড়ে রাখতে পারলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় প্রত্যেকেরই ভালো রেজাল্ট হয়ে যাবে। দেখো আর তার একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন এসে হলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো 1 নম্বর প্রশ্ন কী আছে দেখো মান 3-এর যে প্রশ্নগুলো আছে 1 নম্বরে কী দেওয়া আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের সেকেন্ড টেস্ট পরীক্ষায় তো আসবে, পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যে এই প্রশ্নগুলো থার্ড ইউনিট টেস্ট বা টেস্ট পরীক্ষা যেটা বলা হয় সেখানেও কিন্তু তোমরা কমন পাবে। ওকে, তাই তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখবে। 2 নম্বর কী দেওয়া আছে স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সমীকরণগুলি লেখো। 3 নম্বর কী দেওয়া আছে সমযোজী ও তড়িযোজী যৌগের পার্থক্যগুলি লেখো। তারপরে দেখো ওহমের সূত্রটি বিবৃত করো, ওহমের সূত্রটি বিবৃত করো। নেক্সট তো 5 দিয়ে কী দেওয়া আছে তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য লেখো। তো একসঙ্গে করে দেওয়া হয়েছে প্রশ্নটা। সিলভার নির্মিত বস্তুর উপর সোনার পড়লে দিতে হলে ক্যাথোড এবং অ্যানোডের তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়। তো দেখো এখানে তড়িৎ বিশ্লেষণের অধ্যায় থেকে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কী আছে ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি লেখো। 7 নম্বরে কী দেওয়া আছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্যগুলি লেখো। 8 নম্বরে কী দেওয়া আছে CFL এর তুলনায় এলইডির ব্যবহার সুবিধা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। 10 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে অসওয়াল্ড পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। 11 নম্বর প্রশ্ন কী দেওয়া হয় তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। নেক্সট দেওয়া আছে 12 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে দেখা হচ্ছে ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। দেখো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তো তোমাদেরকে বলতে এখানে I1 প্লাস I2 মাইনাস এ হবে, তোমরা ঠিক করে নেবে। একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে যায়, সেক্ষেত্রে দেখা হচ্ছে ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। তো এই ছিল মান 2 এবং মান 3-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে আশা রাখছি।
তাহলে তোমরা কিন্তু প্রত্যেককে পরীক্ষায় কমন পাবে। পাশাপাশি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি যে মান 1-এর যদি তোমরা প্রশ্নগুলো পেতে চাও তাহলে প্লে লিস্টে যাও, সেখানে কিন্তু মান 1-এর প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেগুলো পড়ে রাখতে পারলেই তোমাদের একটা কমপ্লিট সাজেশন কিন্তু হয়ে যাবে। সেই প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে মনে রাখো, আশা করি তোমরা প্রত্যেকে এখান থেকে ভালো নম্বর একটা পাবে। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।